ভাবুন তো, যে সোনা নিয়ে বছরের পর বছর ধরে একটা কথাই বলা হয়েছে, ঝুঁকি এড়াতে চাইলে সোনায় বিনিয়োগ করুন, সেই সোনাই হঠাৎ করে বিনিয়োগকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের মার্চ মাসে এমন এক ছবি সামনে এসেছে যেখানে বিশ্ববাজারে সোনার দাম ভেঙে পড়েছে নজিরবিহীনভাবে। প্রায় 1.5 দশকের বেশি সময়ের মধ্যে এমন ধাক্কা আর দেখা যায়নি। যুদ্ধ চলছে, অনিশ্চয়তা বাড়ছে, তবুও বাড়েনি সোনার দাম, বরং উল্টো চিত্র। কেন এমন হলো? নিরাপদ বিনিয়োগের ধারণা কি বদলে যাচ্ছে, নাকি এটা শুধুই সাময়িক ঝড়? প্রথমেই নজর দেওয়া যাক দামের গতিপথে। 2026 সালের শুরুতে সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে গিয়েছিল। কিছু ক্ষেত্রে তা পৌঁছেছিল প্রায় $5,600 কাছাকাছি, কিন্তু মার্চের শেষে তা নেমে আসে $4,500 নিচে। এই পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণ ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ। সাধারণভাবে যুদ্ধ পরিস্থিতিতে সোনার দাম বাড়ে, কারণ বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনায় বিনিয়োগ করেন। কিন্তু এবার সেই নিয়ম ভেঙে গেছে। কারণ একটাই, এই মুহূর্তে বিনিয়োগকারীরা সোনার পরিবর্তে ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম চাপের মুখে পড়েছে, কারণ সোনার ডলারে কেনা বেচা হয়। ফলে ডলারের দাম বাড়লে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে সোনা তুলনামূলকভাবে বেশি দামি হয়ে ওঠে, এতে চাহিদা কমে যায়। এখন আসি সুদের হারের প্রসঙ্গে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন যে ফেডারেল রিজার্ভ 2026 সালের শুরুতেই সুদের হার কমাতে শুরু করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা আবার বাড়ছে। ফলে সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় উধাও। বরং সুদের হার স্থির রাখা বা বাড়ানোর ইঙ্গিতই মিলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সোনা একটি নন ইল্ডিং অ্যাসেট, অর্থাৎ এতে কোনো সুদ পাওয়া যায় না। তাই যখন সুদের হার বেশি থাকে, তখন বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে সুদ দেওয়া সম্পদে বিনিয়োগ করতে চান। ফলাফল, সোনার চাহিদা কমে যায় আর দাম পড়ে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, প্রফিট বুকিং। 2025 সালে সোনা প্রায় 65% রিটার্ন দিয়েছিল, অর্থাৎ অনেক বিনিয়োগকারী আগেই প্রচুর লাভ করেছেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে যখন দাম আর বাড়ছিল না, তখন বড় বড় বিনিয়োগকারীরা সেই লাভ তুলে নিতে শুরু করেন, অর্থাৎ তারা সোনা বিক্রি করতে শুরু করেন। এই বিক্রির চাপই বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করে এবং দামের উপর আরও চাপ ফেলে। শুধু ব্যক্তিগত বিনিয়োগকারী নয়, কেন্দ্রীয় ব্যাংকগুলিও এই মুহূর্তে বড় ভূমিকা নিচ্ছে। রাশিয়া এবং তুরস্ক, এই দুই দেশ আন্তর্জাতিক বাজারে সোনা বিক্রি করছে। রাশিয়ার ক্ষেত্রে কারণ যুদ্ধের ব্যয়ভার সামলানো এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে নগদ অর্থ জোগাড় করা। গত 2 মাসে তারা প্রায় 14 টন সোনা বিক্রি করেছে রাশিয়া। অন্যদিকে তুরস্কে মুদ্রাস্ফীতি অত্যন্ত বেশি। লিরার পতন ঠেকাতে এবং বাজারে সোনার সরবরাহ বজায় রাখতে তাদের কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে সোনা বিক্রি করছে। অর্থাৎ যে কেন্দ্রীয় ব্যাংকগুলো এতদিন সোনার বড় ক্রেতা ছিল, তারাই এখন বিক্রেতা হয়ে উঠেছে। এই পরিবর্তন বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক, সেফ হ্যাভেন শিফট। বর্তমান পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী সোনার বদলে ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। বিশেষ করে যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। ফলে ডলার সূচক শক্তিশালী হয়েছে এবং সোনার দাম আরও চাপে পড়েছে। তবে এখানে একটি ইতিবাচক দিকও রয়েছে। যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমিত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার ইচ্ছা রয়েছে। এই খবর প্রকাশিত আসতেই এশিয়ার বাজারে সোনার দামে সাময়িক উত্থান দেখা যায়। মার্কিন সোনার ফিউচার প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $4,578। তবে এই উত্থান খুব স্থায়ী হয়নি, কারণ বিনিয়োগকারীদের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ আদৌ শেষ হবে কিনা এবং সুদের হার কী হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করা কি যুক্তিযুক্ত? বিশেষজ্ঞদের মতে এই পতনকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখা ঠিক নয়। অনেকেই এটাকে একটি হেলদি কারেকশন বা স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন। কারণ সোনার দাম খুব দ্রুত বেড়ে গিয়েছিল, ফলে একটি সংশোধন হওয়া স্বাভাবিক। ঠিক যেমন শেয়ার বাজারে অনেকটা দাম বাড়ার পর কিছুটা পতন ঘটে, যাতে বাজারে ভারসাম্য ফিরে আসে। এছাড়া অনেক সময় শেয়ার বাজারে ধস নামলে বিনিয়োগকারীরা তাদের লোকসান সামলাতে সোনা বিক্রি করেন। বর্তমান পরিস্থিতিতেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদে কিন্তু সোনার সম্ভাবনা এখনও শক্তিশালী। জেপি মর্গান চেজ এবং গোল্ডম্যান স্যাক্সের মতো সংস্থাগুলির পূর্বাভাস অনুযায়ী 2026 সালের শেষে বা 2027 সালের শুরুতে সোনার দাম আবার $5,000 থেকে $5,400 মধ্যে পৌঁছতে পারে। এর প্রধান কারণ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে এখনও বজায় রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা থাকবে, যুদ্ধ, তেলের দাম এবং সুদের হারের অনিশ্চয়তার কারণে। কিন্তু দীর্ঘমেয়াদে সোনার প্রতি আস্থা পুরোপুরি ভেঙে পড়েনি।
তাই যারা দ্রুত লাভের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই পতন একটি সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। সবশেষে বলা যায়, সোনার এই পতন শুধুমাত্র একটি বাজারের গল্প নয়, এটি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে যুদ্ধের গতিপথ, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনৈতিক নীতির ওপর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।